আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকের অ্যান্ড রানুস রান্নাবান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুস্বাদু রসমালাই তৈরি করতে হয়। আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে নিজেই বাসায় এই রসমালাই তৈরি করতে পারবেন। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই রসমালাইটি কত সফট হয়েছে। দেখতে যেমন সফট তেমনি খেতেও খুব সুস্বাদু হয়েছে। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই সুস্বাদু রসমালাইটি তৈরি করতে হয়। রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ গুঁড়ো দুধ নিলাম। তারপর আমি হাফ চামচ বেকিং পাউডার নিলাম। অবশ্যই বেকিং পাউডার নিতে হবে। আপনারা যদি এখানে বেকিং সোডা নেন তাহলে হবে না, অবশ্যই বেকিং পাউডার নিতে হবে। এরপর আমি গুঁড়ো দুধ আর বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন নিব 1 চামচ ঘি। তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে ভালোভাবে মিশানোর পর এখানে আমি ডিম দিব। একটি ডিম ফেটিয়ে নিয়েছি, তবে অল্প অল্প করে আমি ভালো একটা ডো তৈরি করে নিব, সব একসাথে দিব না। আমার ডো তৈরি হয়ে গেছে, এটি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি এতক্ষণে হাত ভালোভাবে ধুয়ে এসে হাতে একটু ঘি মেখে নিব, তারপর ছোট ছোট বল তৈরি করে নিব। আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি যাতে বলগুলো তৈরি করতে সুবিধা হয়। দেখেন আমি একটি বল বানিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটি বল তৈরি করে নিব। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমার অনেকগুলো রসমালাই শেপ তৈরি হয়ে গেছে। আমার বলগুলো তৈরি করা শেষ। এখন আমি চলে যাব পরের স্টেপে। এখন আমি রসমালাইয়ের জন্য মালাই তৈরি করে নেব। তার জন্য একটি পাতিলে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এখন আমি দুধটুকু একটু জাল করে নেব। যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টিটুকু আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুধটুকু জাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করা রসমালাই শেপ। তবে দুধ বেশি জাল করা যাবে না, একটা বলক ওঠা মাত্রই দিয়ে দিতে হবে। তবে রসমালাই তৈরি করার সময় চুলার আঁচটা হচ্ছে মেইন ফ্যাক্ট। বারবার চুলার আঁচ বাড়ানো বা কমানো যাবে না, তাতে করে কি হবে, পারফেক্ট রসমালাই তৈরি করা হবে না। পুরোটা সময়ই চুলার আঁচ হাই ফ্লেমে রাখতে হবে। এখন আমি ঢেকে দেব। যখন দেখবেন এভাবে দুধগুলো উতলে পড়ে যাচ্ছে তখন জাস্ট ঢাকনাটা এভাবে একটু উঠিয়ে দিলেই হবে। পুরোটা সময় এইভাবে জাল করতে হবে। এভাবে আলতো হাতে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। জোরে জোরে উল্টানো যাবে না, তাতে করে রসমালাইগুলো ভেঙে যেতে পারে। দেখুন রসমালাইগুলো কেমন ফুলতে শুরু করেছে, এগুলো আরও ফুলবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এভাবে 15 মিনিট জাল করে নেব। আমার রসমালাই রান্না করা শেষ। এবার আমি রসমালাইগুলো একটি একটি করে অন্য একটি বাটিতে উঠিয়ে নেব। এবার আমি দুধটুকু ভালো করে জাল দিয়ে ঘন করে নিব। মালাই ঘন হলে রসমালাই খেতে মজা হয়। দুধ জাল হয়ে গেছে, দেখেন দুধটুকু অনেক ঘন হয়ে গেছে। এবার আমি এই ঘন দুধটুকু রসমালাইয়ের উপর দিয়ে দিব। আমার রসমালাই সম্পূর্ণ রান্না করা শেষ। 1 ঘন্টা পরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। 1 ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে নরমালে, কারণ রসমালাই একটু ঠান্ডা হলে অনেক বেশি মিষ্টি লাগে, খেতে অনেক সুস্বাদু হয়। চলে আসলাম 1 ঘন্টা পর। দেখুন রসমালাইগুলো কত সফট হয়েছে, দেখতেও যেমন সফট খেতেও তেমনি সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।